দর্শক, আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়ে দেখেছি, বর্তমানে আবহাওয়ার খবর দিয়ে দেখেছি। আজকের কি আপডেট রয়েছে, কোন কোন জেলায় সতর্কতা রয়েছে, কদিন ধরে বৃষ্টি হবে, সমস্ত ধরনের তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আর দেরি না করে আজকের আবহাওয়ার খবরটি জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েদার আপডেট টুডে, অর্থাৎ আজকের যে ওয়েদারের আপডেট। টানা হালকা থেকে ভারী বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা। সোমবার রাত থেকে কিন্তু নাগাড়ে বৃষ্টি চলেছে রাজ্যে। গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। দিনভর বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। তবে এই বৃষ্টি থামতে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে তা নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত প্রতিবেদন। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিটা চলবে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার জন্য কিন্তু সতর্কতা জারি অলরেডি করে দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিস বলছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে ওই এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড বরাবর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। অপরদিকে দীঘার উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিকশিত আছে, যা দীঘা থেকে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সাগরে এসে গিয়েছে। এই দুই কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টি হবে। তো বন্ধু, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কতদিন ধরে এই বৃষ্টি চলবে, আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু টানা এই বৃষ্টিপাত চলতে থাকে। উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইরকম আবহাওয়া থাকবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। তাছাড়াও উত্তরবঙ্গে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিন্তু 3.9 ডিগ্রি কম ছিল। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি কম ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 97% এবং সময় 91% ছিল। বন্ধুরা, প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।